गुड मॉर्निंग एवरीवन वेलकम टू आवर डेली डायरी। तो এখন বাজে 9:30 যেমন সকালবেলা আর কি স্নান করিনি, সরি ঘরটার মোছা হয়ে গেছে। ও বোন যাবে এবার চা করতে, এটা জানলার আলোটা পড়ছে এরকম থাকে। তো এবার এইদিকে আয়, এই দেখো চুল আছে দেখো। গুড মর্নিং বল। গুড মর্নিং এভরিওয়ান। আমি এখন চা করতে যাব। এখন চা করতে যাবে কারণ হচ্ছে বুকিং আছে, একটু বাদে আসবে একজন, তো ওকে করাতে হবে, ওই জন্য তাড়াতাড়ি চাটা খেয়ে নেবে। এবার আমি টিফিন করব, আর বিকেলেও আছে, বিকেলে যাবে বললো, যাই না কখন আসবে। আজকে আবার একটু রান্না বান্না করার ইচ্ছা আছে, দেখা যাক যদি টাইম মতন ফিরতে পারে তবেই হবে, কারণ ক্যামেরা করার জন্য একজন লোকের প্রয়োজন হয়, একা একা ক্যামেরা করে রান্না করা হয় না, ওইভাবে হয় না। যদি তাড়াতাড়ি ফিরতে পারে তাহলেই করব, না হলে হবে না, না হলে আজকে চেঞ্জ, ওই জন্য বলছি না আর কি। চলো এবার কি রান্না হবে, আজকে কি হবে রে? ও অবশ্য নিচে যাক, কি এনেছে না এনেছে তোমাদেরকেও দেখাবে, আর আমিও দেখবো। আর কালকে যেখানে মাসির বাড়ি গেছিলাম, মাসির বাড়িটা হচ্ছে 58 গেট থেকে আর একটু আরও যেতে হবে, মানে গাদিয়ারা। তো আমরা ঘুরেছি, স্পটেও গেছিলাম, ঘুরতে গেছিলাম, তোমরা ভিডিওয় নিশ্চয়ই এতক্ষণে দেখেই ফেলেছো। তো যাই হোক, খুব সুন্দর জায়গা, আর মাসিদের ওখানে মানুষজনও মানে ভীষণ সুন্দর, গ্রামে তো মানুষজনও খুব সুন্দর, মানে খুব ভালো। আমার পমের মতো একটা আছে ওখানে, বল ওর ল্যাজটা না কাটা, ওই জন্য ও একটু বেশি মানে রাগী, একটু না মানে যথেষ্ট, গ্রিল পুরো কামড়ে ধরছে এরকম, না হলে আমাদের দেখে কোনো কুকুর ইয়ে করে না। কি রে, ঠিক আছে চলো, ও চা করতে যা। এই যে চা হচ্ছে, এই যে চিংড়ি মাছ, এইটা হচ্ছে লাউতে হবে, ওটা কিসে হবে? ও ওটা রাখবে, এটা মাংসের। এই যে ডিম হবে আজকে, হাঁসের ডিম। এটা পোলট্রির ডিম এনেছে, হাঁসের ডিম, হাঁস আর পোলট্রি হবে, বুঝলে? চলো কিসে শুয়ে আছিস পাপান? শয়তান পাপান। এই যে ঠান্ডা চা খাচ্ছি আমরা, গরম না ধোয়া উঠছে, এই যে খাচ্ছি। মুড়িটা ঢালিস নি কেন? আর এখানে এক গাদা সবজি আছে, এক গাদা সবজি আছে, কি হবে জানি না। কেসে যাচ্ছিস কেন, তো কিসের কাশি তো বাবা? ওমা এই মুড়ি ঢেলে দাও, তোমার বড় কোনটা খাবে? এই দেখো ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, হাঁসের ডিম, এই যে সিদ্ধ হবে, এখানে রুটি হবে, আর এইখানে হচ্ছে এই যে কুমড়ো আলুর তরকারি বসিয়েছি টিফিনের জন্য, আর এই যে রুটিগুলো বেলা রুটি করবো। এই যে কমের খাবার হয়ে গেছে, চলো করে নি। চলো করে নি। এই যে কাটছিস লাউ, এই যে লাউ কাটছি, আর এই যে মায়ের কাছে বসে বসে নাটক করছে। এই যে ডিমের ঝোল হবে, যে ডিম, আর ওই যে লাউটা হয়ে গেছে। লাউ তো বাবার ডিমটা ভাজা হয়েছে, পেঁয়াজ কাটায় ভালো, এটা কড়াতে জল দিয়ে রেখেছে। পমের খাবার, এটা খাবারটা এ করে নি। আর সকাল থেকে তোমাদের সামনে আসাই হয়নি, তো চলো পমকে খাওয়াবো, আর পম কিন্তু ওখানটা বসে রয়েছে, ঠিক আছে? চলো পরে কথা বলছি। ও চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি লাউ সাথে। এখন শুভ দুপুর, কারণ মাঝখানে অনেকটা সময় আসেনি, এই যে ও অনেকটা সময় আসেনি, তার কারণ একটু জুম করেছে।
না নিচে নিয়ে যাইনি, অনেকটা সময় পরে আসলাম, কারণ নিচে হচ্ছে ঘরদোর পরিষ্কার করতে হচ্ছিল, তাই জন্য পরে আসিনি। আর পরিষ্কার হয়ে গেছে, অর্ধেক আমি করলাম আর বাকিটা সবও করেছে গোছানো, আর মোছামুছি ছিল সেই মোছামুছিগুলো করলো। আর তারপর হচ্ছে যে অন্যদিন 2:30-2টোর সময় খেয়ে নিই, আজকে সেই 3:30 বাজে, কারণ নিচের ঘরটা পরিষ্কার করতে হচ্ছিল। অবশ্যই নিচের ঘরটা দেখাবো। আর আবার লাল লাল লাগছে এই রোদের আলো, এই পরিষ্কার করলাম ঘরটা, দেখেছি না তো কি অবস্থা করছিল, কাজ করে চলে গেছিল। সো সব মিস্ত্রিগুলো ক্যামেরার বাইরে চলে যাচ্ছে, মিস্ত্রিগুলো কাজ করে, একটু বাড়িতে কাজ করলে একটু পরিষ্কার টরিষ্কার করে দিয়ে যেত, ওরা করে না, বড্ড নোংরা করে দিয়ে চলে যায়। আমাদের বাড়ি কাজ করেছে অন্য মিস্ত্রিরা, ওদের অনেক প্রবলেম হচ্ছিল আমাদের বাড়িতে কাজ করতে গিয়ে। বলো তো কুকুরকে বেঁধে রাখছি, তারপরেও বলছে কি এত প্যানিক করছে, খেতে বসেছে তাদেরকে খেতে দিচ্ছে, করতে আসে এত মিস্ত্রি। আমার মামা আছে, ও ভয় পায়নি, একটা মিস্ত্রি আছে ওই মিস্ত্রি, ও বেশি একদম প্রচন্ড করে, কুকুরগুলো ভয় পেয়ে যাচ্ছে। সে খেতে বসেছে, তাকে আমাকে চেপে ধরে ঘরে ঢুকিয়ে দিতে হলো, জোর করে তাকে আমাকে খাবারের পাত থেকে সরিয়ে দিতে হলো। আসবে দিনের বেলার শেষে, তো কি হবে তাদের খাওয়ার সময়। একদিন তো এমন, তোমরা তো দেখেছো 4টে বেজে গেছে, 4:30-র সময় দুপুরের খাবার খেয়েছে। যতদিন ওরা 12:30 1টায় খায়, সেখানে ওরা 4:30-র সময় 5টার সময় খেয়েছে। কুকুরগুলোকে খেতে দিয়েছে কি আর, মানে ওরকম সময় খায় ওরা, তো গ্যাস হলে আমাকেই তো ওষুধটা কিনে দিতে হবে, ঘরে থাকে ওরা, কিছু শরীর খারাপ হলে কেমন রাখা যায়, রাস্তায় থাকলে আলাদা জিনিস। যাই হোক, এখন বাজে হচ্ছে 3:20 না 25, তো এবার খেতে যাবো। চলো, আজকে খাওয়ায় খুব ভালো ভালো রেসিপি হয়েছে। মা আমাকে একটুখানি জানিস লাউ শাক হয়েছে তো, হ্যাঁ লাউ হয়েছে, ওটা তো নর্মাল জিনিস। আর লাউ পাতা বাটা করেছে চিংড়ি মাছ দিয়ে, আমার মুখে একটু দিয়ে যাবে, পরিষ্কার জিভে দিল, হেভি খেতে হয়েছে। ওইটা মা এই সবগুলো ভালোই পারে, বাটাবুটি গুলো কখনো শেয়ার করে না, ওই জন্য। চলো আবার পরে আসি, মানে খেতে যাবো যখন, তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে। মা এখন স্নানে গেছে, বাবাও স্নান করতে, চলো পরে কথা বলছি। ডিমের ঝোল হয়েছে দুপুরবেলা, আর রান্না হয়েছে লাউ পাতা বাটা, লাউ ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে, আর লাউ শাক। আর দুটো দেবো, আর 2টো ডিম দেবো না, আর দেবে নাকি? দাও আমাকে তো কম দিলে না। এগুলো পোশাক। এই যে কড়াইশুঁটি নেওয়া হয়েছে, কি হবে বলো তো? মটরশুঁটির কচুরি, সবাই দেখে বুঝতে পারবে। কই গেলি? মটরশুঁটি, इसका কাউচুরি হবে, কাউচুরি। চলো ছাড়াই, রেডি স্টাডি। এখানে কিভাবে তোমার কড়াইশুঁটির কচুরি রান্না করবে সেইগুলি ডিসকাস করছিলাম আর হাসছিলাম, করতে করতে আমাদের কড়াইশুঁটি ছাড়ানো হয়ে গেছে। যাই ছাড়াই, এটা দিলে বলো গোটা বাটি হয়ে যাবে। দেখো আমি এইগুলো ছাড়ছি এখন, এই যে এই প্যাকেটটা ছাড়াবো, ঢালি এত পাহাড় হয়েছিল। আরে এই কটা ছাড়ানো হয়ে যাবে। শুভ সন্ধ্যা, এখন বাজে হচ্ছে 7:30, আর আমি তো পুজোয় তাজে উঠিনি, মা উঠেছে, মাকে পাঠিয়েছি বলে কত কথা শুনতে হলো। আর এই দেখো, এটা লাইটিংটা, এটা ও সেট করেছে, এইটা ওটা। সো এটা, আর আরেকজনকে দেখো, আমাদের রান্নার রেসিপি মানে শর্টস আপলোড হবে, সেটা তৈরি। ভিডিও পোস্ট হয়েছে, এই যে। আর এই দেখো, এইটা কি বলতো, কড়াইশুঁটির খোলা, আর এই যে কড়াইশুঁটি 1 ডাব্বু, and this is
কখন পোস্ট হবে ভিডিও? শুরু হয়েছে সকাল, টাইম লাগবে তোর এই ভিডিও দেবে। তো চলো নিচে চা করব, চা করে বাবাকে দেব। ওই একটা নিয়ে যা, হাতে করবো এতগুলো আমি নিতে পারবো। প্যাকেটটা দে। এই দেখো, আর ওই পকোড়া মোমো আছে, ওগুলো একটু গরম করবো। চলো, এই দেখো এই যে ঘনাই বেরোসনি, ঘনাই সব ওখানে রান্নাঘরটা অন্ধকার, আলো জ্বাল। অন্ধকার তো, লাইটটা জ্বাল। এই চুলের মধ্যে কি আটকেছে, ভারী হয়ে গেল। চলো তো খোলা, খাবি তুই তো গরু খাবি। তারপর গরু তো কাকিমা দেশে ভোগ দিয়েছিল, যার সেই দুটো নাতি নাতনি হয়েছে, তো তাই দেশে ভোগ দিয়েছিল, সেটাই দেখাই। কীর্তন মনে হয়েছিল, 3 লোক খেয়েছে, 2-3 হাজার লোক খেয়েছে। এটা কি দিয়েছে তো, এটা ভাজা দিয়েছে, আলু ভাজা মনে হয়। হ্যাঁ চলো পনির। 3 জনে 3টে করে কফি। এই যে কফি মায়ের জন্য গরম হচ্ছে। পমিরে এখন ওই দেখো করছে। চলো আলুর দমের এগুলো, এই যে কড়াইশুঁটি পুর। চলো ব্যাস ব্যাস। ঠিক আছে, ঠিক আছে, পুরো রান্না হচ্ছে। আয় 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 আয়। এই এখন ময়দা মাখবো, তেল গরম জল মাখবো। তুমি ঢালো না। এই রান্না বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে, মানে কড়াইশুঁটি কচুরিটা হচ্ছে, আলুর দম হয়ে গেছে। আর এখানে আরেকজন ময়দা মাখছে, রুটি করে ফেলেছে, ময়দা মাখছে। এই যে বাবা, আমার হাতের চাক্কির বাইরে ময়দা গুলো, চেপে চেপে মাখ। ময়ম দিয়েছিস? কি করছিস? আর ওই যে আরেকজন ঘনাই, ঘনাই ওর নাম ঘনাই। ওকে খেতে দেওয়া হয়নি, এখন এই 10টা বাজতে 5 মিনিট বাকি, ওই জন্য ওই রকম এই যে তাকিয়ে আছে। ঘনা আরে হয়েছে তো, এই যে আমার এইটা হচ্ছে, মানে এখনো মরবে আর একটু। এই যে আলুর দম, দাঁড়াও দেখাই, এই যে আলুর দম, ঠিক আছে।
আলুর দম হয়ে গেছে। আর এইখানে এটা গরম হচ্ছে, ডিমটাই খাবে তুলে, আর এটা হচ্ছে। চলো কখন হয় আবার দেখি, খাই। আমি এখন ঘেমে গেছি, গরম লাগছে। গরম লাগছে বলছে একসাথে তিনটে গ্যাস জ্বালিয়েছিলাম, তো সেই জন্যই গরম লাগছে। রুটি করলাম একদিকে আলুর দম করছি, আর একদিকে হচ্ছে কি ওই কড়াইশুটির ইয়েটা। রুটিটা না রুটিটা ও মেখে আটা ফাটা মেখে দিয়েছে, মেখে বেলে দিয়েছে, আমি ভেজেছি। তো ভাজতে গেলে তো গ্যাসের সামনে দাঁড়িয়ে করতে হয়। তুই কেন ঠিক করে বলবি না? লোক বুঝতে পারে, বন্ধুরা বুঝতে পারে। এই যে ওমা বলো, এখন মুখে নেশার জিনিস ঢুকেছে। কি গো? এই ময়দা মাখ ভালো করে, মাখার সময় কথা না। এখন কড়াইশুটিটা মরুক, কখন কি হয় দেখি। চলো আবার পরে আসবো। আর একজন তো এত বাজি ফাটছে, খাটের তলা থেকে বেরোয়নি, কখন বেরোবে কে জানে। চলো, অ্যাট লাস্ট হয়ে গেছে, মোছামুছি করছে। এখন বাজে দেখবে, দেখে নিয়েছো? ঢাকনাটা খুলে দেখা। এখানে বাসন মাজছে মা। চলো দেখো এখন কটা বাজে জানো? দাঁড়াও তোমাদের দেখো, 11:56। আর এই যে খাটের তলার থেকে এখন বেরোলো সব। চারপাশে বিয়ে বাড়ি, বাজি ফাটছে, আমাদের বাড়ির পাশে বিয়ে বাড়ি আছে, বাজি ফাটছে, সেই জন্য খাটের তলায় এতক্ষণ ঢুকে বসেছিল। এখন খাচ্ছে, দেখো ওর খাবার করে ওকে খাওয়াতে পারলো না, বিস্কুট গুলে নিয়ে এসছে, বিস্কুট খাচ্ছে। 12টার সময় কি খাওয়া বলে? এখন রুটি, চিকেন, পেঁপে সমস্ত কিছু মানে ইয়ে করা ছিল একসাথে। খাবারটা নষ্ট হলে এখন বিস্কুট খাচ্ছে। এই যে বেরিয়েছে, খা তাড়াতাড়ি, এইটুকু খাবার নাটক করে করে খাচ্ছে। বাজে ছেলে একটা, সেই দুপুর থেকে খাটের তলা। জানে বাধ্য হয়ে এখন বেরিয়েছে, কি করবে কতক্ষণ? হ্যাঁ দুপুরবেলা খাবার নিয়ে ওকে আগে তুলেছি, সেও তো আগে এসে, সেও তো আমাকে দেখে এখান থেকে ছুট লাগিয়ে খাটের তলায়। তুই এইরকম দুষ্টু হয়ে গেছিস তো। দাঁড়া, আমি নিচে গিয়ে হাড়ি দিয়ে যে বাড়ি মেরেছি। ভেবেছিলাম আমাদের বাড়ির পাশে একটা আছে, ওর সাথে বিয়ে দেবো, তোকে দেবো না। আর যা, তুই এরকম ঝামেলা করিস না। ওকে ওর সাথে দেবো না। ও বউকেও তুই জ্বালিয়ে পুড়িয়ে খাবি, আমাদের যেমন জ্বালাস বউকেও খাবি জ্বালিয়ে পুড়িয়ে। দরকার নেই, একটা মেয়েকে বেকার নিয়ে এসে তাকে জ্বালানো যন্ত্রণা দেওয়ার কোনো দরকার নেই। থাক তুই একা একা খাটের তলায়। এই যে হয়ে গেল খাওয়া, ঢপের চপ একটুখানি নিয়ে বসলো। রাত্রিবেলা কি আর খাবে এখন, অম্বল হওয়ার ব্যায়ামও আছে না হলে। ভাবো তো, কেউ মাছ সেদ্ধ খেলে অম্বল হয়? হ্যাঁ, কি শুন, ও শুধু চিকেন খেলেই ও শান্তি, বল পাপান? চিকেন আর একটু ডিমের কুসুম খাবে, যেটা শরীরের পক্ষে খারাপ, ওর খেলে ফ্যাট হবে, ওইটাকে ও খাবে, ডিমের কুসুম। ডিমের সাদাটা একদম খায় না, ডিমের কুসুম। ভিখিরির মতো তাকিয়ে থাকে, ভিখিরি। টেস্টি খাবার খেয়ে নিয়েছে, জিভ নাড়াচ্ছে। রেখে তো ওটা পরে ধুয়ে নিবে, হাতটা ধুয়ে খেয়ে নি। আমরাও এখনো খাইনি, খাবার বাড়া রয়েছে। মুখ ধুচ্ছে, ওর একটা স্বভাব কি বলতো, ও যতক্ষণ না ওর মুখটা ধোয়া হবে, এই যে মুখটা ধোয়া হয়ে গেল, উঠে গেল, যতক্ষণ না ওর মুখ ধোয়া হবে ও উঠবে না, বসেই থাকবে। ওর একটা স্বভাব। এতক্ষণে এবার যাচ্ছে জ্বালাতে, এতক্ষণ তো যায়নি, সেই দুপুর থেকে এবার যাচ্ছে নিচে। চলো খেয়ে নি। এই যে রাতের ডিনার নিয়ে চলে এসেছি, কচুরি, আলুর দম আর ডিম। ওরা একটা ডিম, আমার দুটো ডিম। চলো খাওয়া দাওয়া করে নিই। আর কি হলো ভিডিওটা, দাঁড়াও ঠিক আছে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো দেখো, সুস্থ দেখো। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদেরকে এভাবেই সাপোর্ট করতে থাকো। আরও ফ্যামিলিতে নতুন নতুন মেম্বার জয়েন হও, এটাই চাই। এভাবে পাশে থাকো, আরও অনেক দূরে হতে পারবো, আশা রাখছি। চলো সাথে থাকো, টাটা।